দিন রাত শুধু এই ভাইয়ের ভিডিও দেখতেছো, ওই ভাইয়ের ভিডিও দেখতেছো, এই আপু থেকে ইন্সপিরেশন নিচ্ছ, অথচ তোমার মধ্যে সেই সিরিয়াসনেসটা এখনো আনতে পারোনি। তোমার জিএসটি বি ইউনিটের ভর্তি পরীক্ষার আর মাত্র 15 দিন বাকি আছে, এটা কি তোমার মাথায় আছে? ইনবক্সে মেসেজ পেয়েছি, আপু এই মুহূর্তে কি করা উচিত? এর সিম্পল আনসার হলো, এই মুহূর্তে অ্যাজ ইউজুয়াল তোমার সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করা উচিত। তুমি যদি নিজেকে পাবলিকান হিসেবে দেখতে চাও, তোমার হাতে যে কয়দিন সময় আছে, 15 দিন, এই 15 দিন যদি তুমি সঠিকভাবে কাজে লাগাও, 15 দিনের পরিশ্রমের মাধ্যমে তুমি নিজেকে একজন সফল পাবলিকান হিসেবে দাবি করতে পারবে ইনশাআল্লাহ। তোমার হাতে আছে হলো 15 দিন, 15 ডেজ। এই 15 দিনের প্রস্তুতির শুরু করার আগে, প্রস্তুতি যখন তুমি শুরু করার আগে তোমাকে ফার্স্টে যে কাজটি করতে হবে, ফার্স্টে অনলি ইম্পর্টেন্ট টপিকস বেসিক ক্লিয়ার। আচ্ছা, অনলি ইম্পর্টেন্ট টপিকস বেসিক ক্লিয়ার অর্থাৎ যে টপিকগুলো অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে তোমরা দেখতে পাবা যে দেওয়া আছে ইম্পর্টেন্ট টপিকগুলো বাংলা ইংলিশ দিকের জন্য, তোমরা ওগুলো দেখে নিতে পারো। এই টপিকগুলো কি করবা? বেসিক ক্লিয়ার করবা। অর্থাৎ আমি যদি ধরি যে সাচ অ্যাজ সন্ধি থেকে প্রশ্ন হয়, সো সন্ধির যে স্ট্রাকচার গুলো আছে, যাবতীয় যে বিষয়গুলো আছে, তুমি এমন ভাবে পড়বা, বেসিক এমন ভাবে তোমার কনসেপ্ট এমন ভাবে ক্লিয়ার করা থাকবে যে ওইখান থেকে যে প্রশ্নই আসুক না কেন তুমি পারবা। তোমার সব পড়া লাগতেছে না, কিন্তু এখানে আমি বলে দিচ্ছি যে ইম্পর্টেন্ট টপিকস। এরপরে আসি সেকেন্ডে, তোমার যে কাজটা করতে হবে, এক্সাম এমসিকিউ প্র্যাকটিস। অর্থাৎ এক্সামের যে এমসিকিউ গুলো আছে, তুমি যে পরীক্ষাগুলো দিছো, সেইখানে তুমি যে ভুলগুলো হয়েছে, তারপরে কোনটা তোমার কাছে একটু হার্ড মনে হয়েছে, মানে যাবতীয় যে বিষয়গুলো আছে, অর্থাৎ অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিস, এটা এক্সাম এমসিকিউ অ্যানালাইসিস করবা। এইবার তুমি যে কাজটা করবা, থার্ডে এভরিডে 10 to 12 আওয়ার্স রিডিং। অর্থাৎ প্রতিদিন তুমি 10 থেকে 12 ঘন্টা পড়বা। এরপর যে কাজটা করবা, রিভিশন তো মাস্ট, রিভিশন মাস্ট। অর্থাৎ তুমি প্রতিদিন যে পড়াটা পড়বা, চেষ্টা করবা যে প্রতিদিনের পড়াটা প্রতিদিনই রিভিশন দেওয়ার জন্য। সারাদিন যা যা পড়ছো, ঘুমানোর আগে তুমি ওইটা রিকল করার চেষ্টা করবা যে না, আমি তো এই টপিক পড়ছিলাম, বা কি পয়েন্ট গুলো একটু রিকল করার চেষ্টা করবা। দেখবা যে তোমার অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে। বা তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি আজকে যা পড়ছো পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওইটা রিভিশন দিতে পারো। এইভাবে তুমি করতে পারো। এরপর যে কাজটা তোমার করতে হবে, টেনশন ফ্রি থাকা। অর্থাৎ তোমাকে টেনশন ফ্রি থাকতে হবে। তুমি পরীক্ষার আসার 15 দিন যদি টেনশনে তোমার যদি ঘুমই না হয়, এরকম হবে, তুমি যেহেতু ভর্তি পরীক্ষা দিচ্ছ, তোমার মধ্যে এরকম হবেই যে টেনশন কাজ করবে। আমরাও সেম ফেস পার করে আসছি। কিন্তু তারপরে যতদূর সম্ভব রিল্যাক্স থাকার চেষ্টা করো যে না, আল্লাহর রহমতে যা হবে ভালোর জন্য হবে, যা হবে ভালো হবে। আমি তো পড়তেছি, বা আমি আমার মতো আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এইটাই, এই পাঁচটা বিষয় তোমাকে ফোকাসে রাখতে হবে তুমি যখন প্রস্তুতি নিবা, একদম ফার্স্টেই। এই সবগুলো বিবেচনা করে তারপরে তুমি প্রস্তুতি নেওয়া শুরু করবা। এবার চলো দেখি যে রুটিনটা কিভাবে সাজানো যায়। রুটিনটার ক্ষেত্রে প্রথমে আমাদের হাতে আছে হলো 15 দিন। এই 15 দিনকে আমরা কি করব, বেসিক ক্লিয়ারের জন্য, বেসিক ক্লিয়ারের জন্য আমরা নেব হলো 5 দিন। 5 দিন। এরপর হলো অর্থাৎ প্রথম 5 দিন তুমি কি করবা, তোমার যে যে টপিকগুলো মাত্রই বললাম, যে যে টপিকগুলো তোমার দুর্বলতা আছে বা উইক পয়েন্ট যেগুলো, তুমি সেগুলো ফাইন্ড আউট করে সেগুলো সলভ করবা। এটা হলো বেসিক ক্লিয়ারের জন্য 5 দিন। এরপর টোটাল রিভিশনের জন্য তুমি নিবা হলো আর 5 দিন। টোটাল রিভিশনের মধ্যে থাকবে হলো এমসিকিউ, তারপরে নোট, এমসিকিউ প্লাস নোট,
এটা আর হলো বাকি থাকলো কয়দিন? 5 দিন। বাকি 5 দিনের 3 দিন তুমি কি করবা? বাংলা একদিন, তারপরে ইংলিশ একদিন, বাংলা একদিন, ইংলিশ একদিন, জিকে একদিন, টোটাল হলো 3 দিন পাচ্ছ তুমি। এরপর হলো তাহলে বাকি যে 2 দিন থাকলো, 2 দিনের 1 দিন বা 2 দিনের তুমি সাম্প্রতিকটা দেখতে পারো, কিন্তু আমার সাজেশন থাকবে যে তুমি পরীক্ষার আগের দিন পড়বা না, পরীক্ষার আগের দিন পড়ার দরকার নাই, তুমি জাস্ট দেখতে পারো। তাহলে আমি বাকি 2 দিন রাখলাম সাম্প্রতিক, সাম্প্রতিক এই 2 দিন তুমি দেখতে পারো। টোটাল তোমার কিন্তু এখানে 5 দিন হয়ে যাচ্ছে, আর এখানে 10 দিন। আচ্ছা, এখানে যে বললাম যে বেসিক ক্লিয়ারের জন্য 5 দিন আর টোটাল রিভিশনের জন্য 5 দিন। টোটাল রিভিশন বলতে তুমি একদম এক্সপ্লেইন করে তো পড়তে পারবা না সবকিছু, তোমার প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট টপিক সাথে তোমার যে এমসিকিউ প্লাস নোট এগুলো দেখবা, আর এইভাবে তুমি সাজাও। আই থিঙ্ক তোমার জন্য ইমপ্রুভমেন্ট হবে। এরপর যে কাজটি করা যাবে না, 2টা কাজের কথা বলবো। ফার্স্ট অফ অল, নতুন নোট তৈরি, এটা করা যাবে না। তোমরা যদি এখন নোট তৈরি করো, এখন নোট করে কি করবা? তোমার তো পরীক্ষা চলে আসছে, তাই না? সো তোমার নতুন নোট তৈরি করা যাবে না, যা করছো ওইটাই এনাফ, ওইটাই দেখো, বারবার দেখো। এরপর হলো নতুন টপিক শুরু করা, নতুন টপিক শুরু করা যাবে না। যে টপিক আমি পড়ি নাই বা আমার পড়া হয় নাই সেটা টপিক আমি ধরবো না আপাততর জন্য, যেহেতু তোমার কিন্তু তুমি যদি ইম্পর্টেন্ট টপিকের কথা বলো, আমি কিন্তু আদার্স যে বলতেছি, আদার্স টপিকের কথা বলতেছি, কিন্তু ইম্পর্টেন্ট টপিক বাদ দেওয়া যাবে না। সেভাবে তুমি কি করবা? এই যে 2টা কাজ, এটা তোমার করা যাবে না। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা লাইন লিখে রাখছি বরাবরের মতো। আমার ভালো লাগে তোমাদের সাথে এরকম কিছু কথা শেয়ার করতে, যে যে যত বেশি দিতে পারবে তার জীবন তত বেশি সুন্দর হবে। কথাটার অর্থ নিশ্চয় বুঝতে পারতেছো, যে তুমি যত ইফোর্ট দিতে পারবা তত তোমার লাইফ সেটেলড হবে, তুমি তত ভালো কিছু করতে পারবা। তুমি যদি তোমার ভর্তি পরীক্ষার সাথে কথাটা রিলেট করো, যে আমি যত পরিশ্রম করতে পারবো তত আমি ভালো মেরিট করতে পারবো, টপ মেরিট করতে পারবো। তো এই কথাটা কে বলছে? এই কথাটি বলছেন হলো প্রফেসর সালেহ হাসান নকিব স্যার। উনি সদ্য দায়িত্ব থেকে সরে গেছেন, বাট আমার কাছে ওনার কথাটা মনে হলো যে না, একটু স্মৃতিচারণ করি স্যারের কথাগুলো। ফার্স্ট যখন আমাদের ওরিয়েন্টেশন হয়, স্যার এই কথাটা বলছিলেন, আমার খুবই ভালো লাগছিল। সো তোমাদের সাথে আমার মনে হলো যে কথাটা শেয়ার করি। তোমরা আশা করি এই কথাটার মর্মার্থ বা গুরুত্ব বুঝে তারপরে তোমরা ওইটা জীবনে অ্যাপ্লাই করবা। তোমাদের সকলের জন্য সবসময় শুভকামনা। কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাও। আর তোমাদের অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম।